শিক্ষার্থীবৃন্দু, আজ আবার তোমাদের সামনে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা 5টা রুলস আলোচনা করেছিলাম। আজকে রুলস 6 থেকে আমরা আলোচনা করব। তো আজকে তোমরা আশা করি আমার সাথেই থাকবে। তাহলে চলো আমাদের মূল আলোচনায় আমরা ফিরে যাই। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রুল 6-এ চলে যাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। রুল 6, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, দেখো, টু টু যদি থাকে নেগেটিভে হবে সো দ্যাট। কী হবে? টু টু যদি থাকে নেগেটিভে হবে সো দ্যাট। এখন এখানে প্রথম ওয়ার্ড হচ্ছে টু, এই প্রথমটার সাথে এই প্রথমটা, অর্থাৎ এই টু এর পরিবর্তে হবে সো, আর দ্বিতীয় টু এর পরিবর্তে হবে দ্যাট। বুঝতে পারছো? তারপরে আমাদের এই রুলসটা কী করতে হবে? ফলো করতে হবে। এখানে তারপরে কি হবে? সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস একটা নট বসাতে হবে প্লাস V1। দেখো, ক্যান কুড কোনটা বসবে কোন সময়? যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হবে ক্যান, আর যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হবে কুড, আর নট ঠিক থাকবে, আর V1 সব ক্ষেত্রে হবে। তাহলে আমরা এখন একটু প্র্যাকটিসে চলে যাই। দেখো, প্রথমে কি আছে? সাবজেক্ট হি, সাবজেক্ট ঠিক থাকবে, ইজও ঠিক থাকবে, মানে ভার্বও ঠিক থাকবে। ওকে, এখানে আছে টু, এখানে আছে টু। তো তাহলে এই টু এর পরিবর্তে কী হবে? টু এর পরিবর্তে হবে সো। তার মানে আমরা এখানে লিখতে পারি সো। এরপর অ্যাডজেক্টিভ যেটা থাকবে ওইটা আমাদেরকে লিখে ফেলতে হবে। তারপরে হচ্ছে কি? টু এর পরিবর্তে হবে দ্যাট, টু এর পরিবর্তে হবে দ্যাট। ওকে, তারপরে হচ্ছে কি? সাবজেক্ট। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রথমে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটাই বসবে দ্যাটের পরে। তাহলে এখানে সাবজেক্ট আছে হি, এখানে হবে হি। তারপরে ক্যান অথবা কুড, তাহলে কোনটা বসবে? যেহেতু ইজ আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে হবে ক্যান, সেক্ষেত্রে হবে ক্যান। তারপরে হবে নট, তারপরে হবে কি? V1 কি? এখানে অলরেডি V1 দেওয়া আছে স্ট্যান্ড, তাহলে স্ট্যান্ড হবে। ওকে ভিউয়ার্স, আমরা এখন দ্বিতীয় প্র্যাকটিসে চলে যাব। তোমরা বলবে, আমি সেটা করব। যেমন দেখো, তাহলে সাবজেক্ট দ্য ম্যান, ঠিক আছে, ওয়াজ যা আছে তাই হবে। এই টু এর পরিবর্তে হবে সো, পুয়ারের পুয়ার, এই টু এর পরিবর্তে হবে দ্যাট। তারপরে কী হবে? সাবজেক্ট কী আছে এখানে? দ্য ম্যান। যেহেতু এর একটা নাউন, সেক্ষেত্রে আমাদেরকে প্রনাউনটা ব্যবহার করতে হবে। তো ম্যান এটা মানুষ বা ব্যক্তি বোঝানো হয়েছে, এক্ষেত্রে আমরা ব্যক্তির প্রনাউন হবে এখানে, আমরা এটা পুরুষ হিসেবে ধরে নেব, এটা প্রনাউন হবে হি। তারপরে হচ্ছে কি? ক্যান বা কুড, যেহেতু এটা ফার্স্ট টেন্স ওয়াজ আছে তাহলে কুড হবে। তারপরে নট, তারপর কি? V1 হচ্ছে বাই, তারপর কিছু, তারপর হচ্ছে এ শার্ট। ওকে, এই রুলসের ভিতরে যদি কোনো সেন্টেন্স পরীক্ষাতে আসে তাহলে তোমরা এই রুলস অনুযায়ী বসিয়ে দিবে, তাহলে তোমরা পরীক্ষাতে ভালো মার্কস পাবে আমি আশা করি। তাহলে এখন আমরা 7 নম্বর রুলসে চলে যাচ্ছি। ওকে, একটু বুঝো। এভরি প্লাস নাউন, অর্থাৎ অ্যাফার্মেটিভে যদি এভরি প্লাস নাউন থাকে তাহলে নেগেটিভ করতে গেলে নো প্লাস নাউন, অর্থাৎ এভরির জায়গায় হবে নো আর নাউনের জায়গায় নাউন থাকবে। ওকে, যদি অল থাকে অ্যাফার্মেটিভে, নেগেটিভে কি হবে? নান অথবা নো বডি। ওকে, তারপরে অল প্লাস নাউন, এ প্লাস নাউন, এন প্লাস নাউন, যদি এই তিনটা থাকে, এই তিনটার ক্ষেত্রে একই রুলস, নো প্লাস নাউন। তোমরা কি বুঝতে পেরেছ? ওকে, তাহলে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে, সেটা তোমরা অবশ্যই খেয়াল করবে। যেমন দেখো, টু বি ভার্ব থাকলে, টু বি ভার্ব আমরা জানি, টু বি ভার্বগুলো কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে, এগুলো হচ্ছে কি? টু বি ভার্ব।
টু বি ভার্ব থাকে, অ্যাফার্মেটিভে যদি টু বি ভার্ব থাকে তাহলে আমরা যখন নেগেটিভ করব তখন অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্বের বিপরীত বসাবো। অর্থাৎ যেখানে অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ব যে কোনো একটা থাকুক না কেন বা যেটাই থাকুক ওইটার আমরা কি করব, বিপরীত বসিয়ে দেব। কি থাকলে, টু বি ভার্ব থাকলে সেন্টেন্সের ভিতরে। ওকে, অথবা যদি ভার্ব থাকে, একটা হচ্ছে টু বি ভার্ব, একটা হচ্ছে ভার্ব। যদি ভার্ব থাকে তাহলে হবে ভার্বের বিপরীত, অর্থাৎ যে ভার্বটা থাকবে সে ভার্বটার বিপরীত আমরা বসিয়ে দেব। এতটুকু বোঝা গেল? ওকে, এখন আমরা উদাহরণ দিয়ে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো আমরা এখন এক্সাম্পলে চলে যাচ্ছি। তাহলে এখন আমরা উদাহরণে চলে যাচ্ছি বা এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো, অ্যাফার্মেটিভে অল আর হ্যাপি হিয়ার। তো এখানে কি আছে, অল। অল কোথায় আছে, এখানে। অল থাকলে কি হবে, নান অথবা নোবডি, দুইটার একটা হবে। তাহলে আমরা যে কোনো একটা বসিয়ে দেব। তাহলে অলের জায়গায় কী বসাবো, নান অথবা আমি নোবডি বসাই, নোবডি। দেখো এখানে নোবডি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এক্ষেত্রে ভার্ব হয়, টু বি ভার্ব হয় ইজ। কি হয়, ইজ হয়। যদিও এখানে আর হয়, আর আছে, কিন্তু আরটা হবে না। কারণ কি, আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তাহলে আমরা কি বসাবো, ইজ বসাবো। ওকে, আচ্ছা, আমরা এর আগে বিশেষ দ্রষ্টব্য লিখেছিলাম যে যদি সেন্টেন্সে টু বি ভার্ব থাকে তাহলে অ্যাডজেটিভে অথবা অ্যাডভার্বের বিপরীত হবে। ওকে, তো এখানে কি আছে, আরটা হচ্ছে টু বি ভার্ব। কোন ভার্ব, টু বি ভার্ব। তো টু বি ভার্ব যদি হয় তাহলে অ্যাডজেটিভ অথবা অ্যাডভার্ব বিপরীত হবে। তাহলে আমরা দেখো এখানে অ্যাডজেটিভ কি, হ্যাপি। তাহলে হ্যাপির বিপরীত কি হবে, আনহ্যাপি। তাহলে আমরা কি লিখতে পারো, আনহ্যাপি। বাকি যা আছে তাই। বুঝা গেল? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো দ্বিতীয় এক্সাম্পলে আমরা দেখি, এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। দেখো এখানে আছে এভরি প্লাস নাউন। তাহলে এখানে প্রথম রুলসে আমাদের কী ছিল, এভরি প্লাস নাউন ছিল। তাহলে এখানে কি হবে, নো প্লাস নাউন। তাহলে এভরি জায়গাত কি হবে, নো। তাহলে এভরি জায়গাত হবে নো। তারপরে নাউন কি আছে, মাদার। মাদার ঠিক থাকবে, নো মাদার। এখন দেখো আমরা বিশেষ দ্রষ্টব্যে বলেছিলাম যে যদি ভার্ব থাকে তাহলে হবে ভার্বের বিপরীত। তাহলে এখানে লাভসটা কি, ভার্ব। তো লাভসের বিপরীত কি, লাভ মানে ভালোবাসা। লাভের বিপরীত হচ্ছে হেট। লাভের বিপরীত হচ্ছে কি, হেট। নো মাদার হেটস আর চাইল্ড। আমি ডট ডট দিয়ে দিলাম, বাকি অংশ ঠিক থাকবে। তোমরা কি বুঝতে পেরেছ? ওকে, তাহলে এভাবে যে কোনো অংশে থাকুক বা যেভাবে থাকুক না কেন তোমরা এই রুলস ফলো করে তোমরা এগুলার উত্তর করতে পারবে। ওকে গাইস, তাহলে চলো এখন আমরা রুলস 8-এ চলে যাই। একটু মনোযোগ দিয়ে দেখো, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। দেখো যদি সাবজেক্টের আগে অল, এভরি, এ, এন না থাকে, দ্যাট মিন্স এই যে এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের আগে এই চারটা ওয়ার্ড না থাকলে তাহলে অ্যাফার্মেটিভের বিপরীত অ্যাডভার্ব ব্যবহার করে নেগেটিভ করা যায়। তাহলে দেখো এক্ষেত্রে অ্যাফার্মেটিভের বিপরীত অ্যাডভার্বটা কি, আমরা যেমন দেখো সিনসিয়ারলি, ইনসিনসিয়ারলি, তার মানে একটা একটা বিপরীত। যেহেতু এগুলো অ্যাডভার্ব, এগুলো হচ্ছে কি একটা একটার বিপরীত। প্রপারলি, ইমপ্রপারলি, অ্যাক্টিভলি, ইনঅ্যাক্টিভলি। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি অ্যাডভার্বের বিপরীত শব্দ। আশা করি বোঝা গেছে। এক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করব সেটা হচ্ছে প্রথমে আমাদের সাবজেক্ট ঠিক থাকবে, তারপরে ডো ভার্ব বসবে। কি বসবে, ডো ভার্ব। তোমরা অনেকে জানো ডো ভার্ব কি। ডো ভার্ব হচ্ছে মূলত ডো, ডাস এবং ডিড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডো বা ডাস, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ডিড হয়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি ডো ভার্ব। এখন ডো ভার্বের সাথে কি বসবে, একটা নট বসবে। তারপর বসবে কি V1। V1টা কি, আমরা জানি একটা ভার্বের ফর্ম হচ্ছে কয়টা, তিনটা ফর্ম। কয়টা ফর্ম, তিনটা। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম,
পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে প্রেজেন্ট ফর্ম বা প্রথম যে ফর্মটা সেটাকে বলা হয় V1, ঠিক আছে। ওকে, তারপরে হবে কি অ্যাডভার্ব প্লাস বিপরীত, মানে অ্যাডভার্বের বিপরীত শব্দটা আমাদেরকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। অর্থাৎ লাস্টে যে অ্যাডভার্বটা থাকবে সেটার বিপরীত আমরা কি করব, ব্যবহার করব। ওকে গাইস, চলো আমরা প্র্যাকটিস করি। প্রথমে আমাদের সাবজেক্ট কি আছে, হি, তাহলে আমাদের হি বসাতে হবে। তাহলে দেখো সাবজেক্ট আমরা বসাইলাম, তারপরে কি ডো ভার্ব। এখন ডো আমরা জানি ডো ভার্ব হচ্ছে তিনটা, ডো, ডাজ এবং ডিড। এখন কোনটা বসবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সবসময় ডাজ হয়, কি হয়, ডাজ হয়। তাহলে আমাদের এখানে কি হবে, ডাজ। তারপর কি বসবে, একটা নট, তাহলে ডাজ নটের সংক্ষিপ্ত হচ্ছে ডাজেন্ট। তারপরে হবে কি V1, V1টা কি, যেমন এখানে এসটা কি হবে, উঠে যাবে, আমাদের শুধু থাকবে, আমরা রাখবো ওয়ার্কটা, ওয়ার্ক। ওকে, তারপরে কি হবে অ্যাডভার্ব প্লাস বিপরীত, মানে অ্যাডভার্বের বিপরীত। আমরা জানি অ্যাডভার্ব সবার শেষে থাকে জেনারেলি, তো এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাফার্মেটিভের অ্যাডভার্ব। তখন এখন নেগেটিভ করতে হলে আমাদের এটা বিপরীত করে ফেলতে হবে। তাহলে ফার্স্টের বিপরীত কি, ফার্স্ট মানে দ্রুত, আর দ্রুতর বিপরীত হচ্ছে কি, স্লোলি। তাহলে কি লিখবো আমরা, স্লোলি। ওকে গাইস, তোমরা কি বুঝতে পেরেছো? ওকে, এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই। দ্বিতীয় এক্সাম্পলটা আগেরটার মতোই সেম। দেখো তাহলে এখানে সাবজেক্ট কি আছে, শি, এটা তো এস ছিল, এটা তো এস আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে এস যুক্ত হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হবে, এখানে যেহেতু ডাজেন্ট হয়েছে এখানেও কি হবে, ডাজেন্ট হবে ন্যাচারালি সেম। তাহলে শি ডাজেন্ট, তারপরে কি হবে V1, V1 কি হবে, লার্ন। তারপরে কুইকলি অ্যাডভার্ব, কুইকলি মানে দ্রুত, দ্রুতর বিপরীত কি, স্লোলি, একই আগেরটার মতো সেম। তাহলে আমরা কি লিখবো, স্লোলি। বুঝা গেছে? ওকে, এভাবে তোমরা এই রুলস অনুযায়ী যে কোনো সেন্টেন্স আসলে পরীক্ষাতে তোমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে এই স্ট্রাকচার অনুযায়ী করবে। ওকে গাইস, তাহলে চলো এখন আমরা রুলস 9-এ চলে যাই। দেখো রুলস 9, অ্যাফার্মেটিভ নেগেটিভ। অ্যাফার্মেটিভ যদি অ্যাজ এস থাকে, কি থাকে, অ্যাজ এস থাকলে নেগেটিভে হবে নট লেস দেন, অর্থাৎ অ্যাজের পরিবর্তে নট লেস, দ্বিতীয় অ্যাজের পরিবর্তে দেন, আর বাকি সেন্টেন্সের যতগুলো শব্দ আছে বাকি অংশগুলা সব ঠিক থাকবে। ওকে, তারপর দেখো লেস দেন থাকলে নট অ্যাজ, অর্থাৎ লেসের পরিবর্তে নট অ্যাজ, দেনের পরিবর্তে অ্যাজ, আর বাকি অংশ অপরিবর্তিত থাকবে। ওকে, তাহলে চলো এখন আমরা একটু আমাদের এক্সাম্পলে চলে যাই। দেখো এক্সাম্পলটা কি, আই এম অ্যাজ টল অ্যাজ ইউ, আমি তোমার মতোই লম্বা। আই এম অ্যাজ টল অ্যাজ ইউ, আমি তোমার মতো কি লম্বা। এক্ষেত্রে দেখো কি আছে, অ্যাজ আছে, এখানেও অ্যাজ আছে, তার মানে প্রথম রুলসটা অ্যাজ এস থাকলে কি হবে, প্রথম অ্যাজের পরিবর্তে নট লেস, তাহলে সাবজেক্ট যা আছে তাই, আই এম নট লেস টল, যেহেতু ঠিক আছে। তারপর দ্বিতীয় অ্যাজ, অ্যাজের পরিবর্তে কি বসবে, দেন, তাহলে অ্যাজের পরিবর্তে আমরা কি বসাবো, দেন বসাবো। আমাদের অবজেক্ট কি আছে, ইউ, ইউ, ইউই হবে। ওকে গাইস, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা আচ্ছা, এবার দ্বিতীয় রুলসটা তোমরা বলবে, সেটা আমি করব, ঠিক আছে। আচ্ছা দেখি একজন বলো তো কি হবে। হ্যাঁ হি না, আচ্ছা ঠিক আছে, হি লিখলাম। ওকে, ইজু লিখলাম। এবার বলো কি আছে, লেস দেন, তাহলে লেসের পরিবর্তে কি বসবে, নট এস। ওকে ঠিক আছে, নট এস, তারপরে কি ওয়াইজ না। ওকে ঠিক আছে, এরপর দেনের পরিবর্তে কি বসবে,
এস। ওকে, ঠিক আছে, সুন্দর। এস, তারপরে কি অবজেক্ট যা আছে তাই। ওকে, অনেক সুন্দর হয়েছে তোমাদের উত্তর। তো তাহলে এভাবে তোমরা যে কোনো সেন্টেন্স আসুক না কেন, তোমরা এই রুলসের মধ্যে যে কোনো সেন্টেন্স আসলে সেটা তোমরা কি এই রুলস অনুযায়ী লিখে দিবে। গাইস, তাহলে চলো এখন আমরা রুলস 10-এ চলে যাই। রুলস 10 দেখো, অ্যাফার্মেটিভ নেগেটিভ। অ্যাফার্মেটিভে যদি বোথ অ্যান্ড থাকে, কি থাকে, বোথ এবং অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো বসবে। আমরা যখন নেগেটিভ করব, বোথের পরিবর্তে অর্থাৎ প্রথমটার সাথে প্রথমটা, অর্থাৎ বোথের সাথে নট অনলি, অ্যান্ডের সাথে বাট অলসো। কথা বুঝতে পারছো? তার মানে বোথের পরিবর্তে আমরা নট অনলি বসাবো, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসাবো, আর বাকি পুরোটা অংশ কি থাকবে, ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। দেখো আমরা এখন এক্সাম্পলে যাই। তাহলে সাবজেক্ট কি আছে, হি ইজ, যেখানে বোথ অ্যান্ড আছে সেখানে আমরা পরিবর্তন করব, বাকি কোনো অংশ পরিবর্তন করার প্রয়োজন নাই। তাহলে বোথের পরিবর্তে কি হবে, নট অনলি, নট অনলি। তারপরে কি আছে, অনেস্ট, ঠিক থাকবে, অনেস্ট। অ্যান্ডের পরিবর্তে কি হবে, বাট অলসো। হ্যাঁ, ওকে, বাট অলসো, যা আছে তাই, ল্যাবারাস। ঠিক আছে। আচ্ছা, এখন দ্বিতীয় রুলসটা তোমরা বলবে, আমি সেটা লিখব। আচ্ছা বলো তো কি হবে, কি আছে এখানে, বোথ অ্যান্ড আছে, তাহলে প্রথমে কি লিখব, নট অনলি। ওকে, ঠিক আছে, নট অনলি আমরা লিখব, নট অনলি। তারপরে কি, রহিম, না? ওকে, রহিম। অ্যান্ডের পরিবর্তে কী লিখবো বলো তো, বাট অলসো। ওকে, ঠিক আছে, সুন্দর, বাট অলসো। আর বাকি অংশ পরিবর্তন হবে নাকি হবে না? ওকে, ঠিক আছে, হবে না। তাহলে কি আছে, করিম আর গিলটি। ওকে গাইস, 10 নম্বরস রুলস এই পর্যন্তই। তাহলে হ্যালো গাইস, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমাদের বাকি রুলসগুলো আমরা আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। ওকে, সবাই